আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা দেখব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম যে অনুশীলনীটি রয়েছে সেই অনুশীলনী অর্থাৎ 6 নম্বর পৃষ্ঠায় তোমাদের 4 নম্বরে খালি ঘর পূরণ দেওয়া আছে, মানে জাদুর বাক্স যেগুলো আর কি। তো সেগুলো তোমরা কিভাবে খুব সহজেই পূরণ করবে সেটা আমরা দেখাবো। তো আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে শুরুতে দেখো যেটি দেওয়া আছে, তো এটা দেখো যে প্রথমে কি আছে, এককের ঘরও ফাঁকা, দশকের ঘরে আছে, শতকের ঘর কিন্তু ফাঁকা, তাই না? এরপর দেখো এককের ঘর আছে, দশকের ঘর ফাঁকা, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ঘরই ফাঁকা আছে এরকম, তাই না? তো আমরা যদি শুরুতে চিন্তা করি যে এখানে কত হচ্ছে, 4 আছে, তাই না? তাহলে উপরে আমরা এমন একটা সংখ্যা বসাবো যার সাথে 7 গুণ করলে প্রথমত 4 আসে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে 7-এর সাথে যদি 2 গুণ করো তাহলে কত হবে, 14 হবে, তাই না? আর 14-এর কত আসে, 4 আসে। তাহলে একমাত্র 7-এর সাথে 2 দিয়ে গুণ করলে কিন্তু 4 পাওয়া যায়। তার মানে আমাদের কিন্তু প্রথম যে জাদুর বাক্সটা পূরণ হয়ে গেল। তাহলে 7 দুগুণ 14, হাতে 1, 6 7 42, আর 1 কত হবে, 43, 43-এ 3, হাতে থাকে কত, 4। এখন শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা এমন একটা সংখ্যা বসাবো যার সাথে 7 গুণ করে 4 যোগ করলে আমার হচ্ছে 3-এর ঘরের সংখ্যা আসে, মানে 30 থেকে 39 পর্যন্ত। হ্যাঁ, 30 থেকে 39 পর্যন্ত এই সংখ্যা যেন আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 4 দিয়ে গুণ করি, 4 7 28, 28 আর 4 যোগ করলে কত হবে, 32। অথবা আমরা যদি এখানে 5 দিয়ে গুণ করি, 5 লিখি, 5 7 35, 35 আর 4 যোগ করলে কত হবে, 39। তার মানে এই ঘরে 4 অথবা 5 যে কোনো একটা সংখ্যা হবে, এটা আমরা মোটামুটি নিশ্চিত। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই পর্যন্ত থাকলাম। তো আমরা শেষের দিকটাতে চিন্তা করব যে আমাদের শেষের ঘরে কত হতে হবে। শেষের ঘরে যেহেতু 5 আছে, এর সাথে যদি আমরা একটা সংখ্যা নেই, এই ঘরটা নেই, তাহলে 50-এর ঘরে আসতেছে, তাই না? 50-এর ঘরে আসবে। তাহলে আমরা দেখো যে 4 অথবা 5 এর সাথে আমরা কোন সংখ্যা গুণ করলে 50-এর ঘরে যাবে। খুব সহজ একটা হিসাব নিকাশ, তাই না? তাহলে 4 অথবা 5-এর সাথে আমরা যদি 9 দিয়ে গুণ করি, 4-এর সাথে 9 দিয়ে গুণ করলে কত হবে, 4 9 36। তাহলে 36 থেকে 50-এর ঘরে যাওয়ার কোনো সুযোগ নাই, তাই না? কিন্তু 5 9 45 এর সাথে কিছু যোগ করে কিন্তু 50-এর ঘরে যাওয়া যেতে পারে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের এখানে প্রবাবল সংখ্যাটা হচ্ছে কত, 9, তাই না? তাহলে আমরা যদি এখানে 9 লিখি, তাহলে দেখো 9 দুগুণ কত হবে, 18, 18 8, আমি কিন্তু শিওর না, বাট আমরা আশা করছি এটাই আসবে। তাহলে 9 দুগুণ 18, 18 কত, 8, হাতে আমাদের থাকছে কত, 1, 6 9 54, আর 1 55, 55-র 5, হাতে থাকে কত আমাদের, 5, 5 9 45, 45 আর 5 যোগ করলে কত হয়, 50 হয়। দেখেছো শিক্ষার্থী বন্ধুরা, কত সহজে কিন্তু আমরা এটা মিলিয়ে ফেললাম, তাই না? একটু সাহস করে অঙ্ক করলে কিন্তু হয়ে যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে 5 7 35, আর হাতে ছিল আমাদের 4, 35 আর 4 যোগ করলে কত হয়, 39, তাই না? ম্যাথ করতে গেলে সাহস লাগে, বুঝছো? তুমি যদি ওই কাটাকাটি করার ভয়ে যদি তুমি সংখ্যা ধরে যদি না করো, তাহলে কিন্তু কখনোই অঙ্ক হবে না। তাহলে 4 থাকতেছে, 3 আর 8 যোগ করলে কত হয়, 11, হাতে আমাদের কত, 1, 1 আর 5 6, 6 আর 9 যোগ করলে 15, হাতে কত আমাদের 1 থাকছে, 1 আর 3 যোগ করলে কত হয়, 4, আর এখানে 5, 5ই থাকছে, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে তোমাদের 1 নম্বর যে প্রবলেমটা দেওয়া আছে অনুশীলনের 1 নম্বর খালি ঘর পূরণের কাজের সমাধান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 2 নম্বর যেটি রয়েছে সেই 2 নম্বরটার দিকে তাকাবো। তো 2 নম্বরটার দিকে তাকালে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে শুধু একক ঘরটা ফাঁকা আছে, বাদ বাকি সবই কিন্তু আছে, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এখানে 0 আছে, শূন্য আছে, তাহলে আমরা এখানে যদি শুধু শূন্য দিয়ে গুণ করি তাহলে কত হবে, শূন্য হবে। অথবা আমরা যদি 5 দিয়ে গুণ করি, কারণ 8-এর সাথে শুধু শূন্য এবং 5 দিয়ে গুণ করলে কিন্তু আমি সবার শেষে আমরা শূন্য পাবো, তাই না? কারণ 5 8 কত, 40 হয়। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা
এখানে দেখো পরের যে ঘরটা রয়েছে, আমরা পরের ঘরের দিকে যদি তাকাই তাহলে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। দেখো এখানে মাত্র 1 2 3টা সংখ্যা আছে, উপরে আমাদের কত 1 2 3টা সংখ্যাই আছে, তাই না? তাহলে তোমরা জানো যে যদি আমরা এখানে শুধু 1 লিখি তাহলে 1 দিয়ে গুণ করলেই কিন্তু হচ্ছে উপরে যে কয়টা সংখ্যা সেই কয়টা সংখ্যা কিন্তু নামানো যায়। তার মানে এখানে দেখো আমাদের 9 আছে, এখানে কিন্তু শেষে কি 9 আছে, তার মানে এখানে 1ই কিন্তু হবে, বুঝছো? 0 হবে না, কারণ 0 হলে এখানে কি হতো 0 আসতো, তাই না? আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 হবে, কারণ আমাদের যেহেতু এখানে 3টা সংখ্যা আছে, এখানে 3টা সংখ্যাই আছে, তাহলে আমরা হচ্ছে লিখে ফেলছি। তাহলে এখানে আমাদের 0 হবে অথবা 5 হবে, তাই না? 0 হবে অথবা 5 হবে। আচ্ছা, এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি একটু এদিকে তাকাও তোমরা, যে আমরা এখানে 0 ধরে যদি হচ্ছে গুণ করি তাহলে কত হচ্ছে 0 0, তাই না? 7 8 56, 56 6, এখানে 6 হলো, হাতে কত 5, 8 9 72, 72, আর হচ্ছে হাতে কত ছিল আমাদের 5, তাহলে 72 আর 5 কত হবে 77 হবে, তাই না? দেখো শিক্ষার্থী বন্ধুরা, 7 আর 9 যোগ করলে কত হয় 16 হয়, তাই না? 17 কিন্তু হয় না। তার মানে এখানে আমাদের হচ্ছে 7 হবে না, 1 বেশি হইতে হবে। তার মানে আমরা যদি এখানে 0 না নিয়ে যদি 5 নেই তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে, তাই না? দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন এখানে 0 না নিয়ে 5 নিব আমরা, তখন গুণ করে দিচ্ছি। 5 8 40, হাতে আমাদের 4, 8 7 8 56, 56 আর 4 যোগ করলে কত হয় 60 হয়, হাতে আমাদের 6, 8 9 72, 72 আর 6 যোগ করলে কত হয় 78, তাই না? দেখেছ শিক্ষার্থী বন্ধুরা? আর এখানে আমরা হচ্ছে 5 আর 1 গুণ করে 5ই লিখে ফেললাম এখানে, তাই না? এখন আমরা যদি এটা যোগ করে দিই তাহলে দেখো 5 আর 0 যোগ করলে 5 হবে, 7 আর 8 যোগ করলে কত হবে 15, 15 5 হাতে থাকে কত 1, 1 আর 9 10, 10 আর 7 17, দেখেছো শিক্ষার্থী বন্ধুরা 17 হয়ে গিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো এই জাদুর বাক্সটা পূরণ করা খুবই ইজি, কারণ এখানে তোমাদের কিন্তু কিছু ক্লু এমনিতেই দেওয়া আছে। দেখো এখানে কত আছে 8 আছে, তাই না? তার মানে এই জায়গাতে কত হবে 8 হবে, এখানে তো অন্য কোনো কিছু হওয়ার কোনো সুযোগই নাই, তাই না? আচ্ছা, এখন তাহলে এখানে আমরা একটা সংখ্যা বসাবো যার সাথে 7 গুণ করলে 8 হবে, তাহলে এটা কত হবে তোমরা খুব ইজিলি যদি চিন্তা করো, 4 7টা কত হয় 28, তাই না? 4 7টা 28, আর কোনো সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু তুমি 28 পাবে না। তাহলে দেখো 4 7টা 28, 28 এর 8 হাতে থাকে কত আমাদের 2, আমরা 2 লিখলাম। এরপর আমরা এমন একটা সংখ্যা এখানে লিখব যার সাথে 4 গুণ করব, গুণ করার পর আবার যখন আমরা 4 এর সাথে এটা গুণ করব তখন সেটা দেখো 19 এর মধ্যে থাকবে। খুবই কঠিন। আচ্ছা, আমরা আরেকটু বিষয়টা চিন্তা করি এইভাবে, যে আমাদের এখানে হাতে কত লাগতেছে 4 4 16, তাই না? 4 4 16, আর এখানে আমাদের কত আছে 19, তার মানে বিয়োগ করলে কত হয় 3। তাহলে এখানে আমি এমন একটা সংখ্যা বসাবো যার সাথে 4 গুণ করলে হাতে কত থাকবে 3 থাকবে, তাই না? হাতে কত থাকবে 3 থাকবে, তার মানে 30 এর ঘরে যাইতে হবে আমাকে। তো 30 এর ঘরে যাওয়ার জন্য আমার হাতে কিন্তু আর 2 আছে সাথে, যাই হোক সমস্যা না সেটা। আমরা যদি আগের মতোই যদি এখানে 7 নেই তাহলে 4 সাথে কত হচ্ছে 28, 28 আর 2 যোগ করলে কত হবে 30, তাই না? 28 আর 28 আর হচ্ছে 2 যোগ করলে 30, 30 এর 0, হাতে থাকে কত 3, 4 4 16, 16 আর 3 যোগ করলে কত হয় 19। আমাদের মোটামুটি আশা করতেছি যে মিলে গেল। আচ্ছা, এরপর দেখো 7 7টা কত হয় 49, 49 এর 9, তাহলে হাতে থাকতেছে কত আমাদের 4। এখন দেখো 7 7টা 49, 49 আর 4 যোগ করলে কত হচ্ছে 53, কিন্তু এখানে আমার কত আছে 0 আছে, তাই না? তার মানে আমাদের এখানে 7 হবে না, আমাদের এখানে আসলে কত হবে 8 হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো এবার কিন্তু ইজিলি মিলে যাবে। আমরা যদি আগের লাইনটাতে আবার আসি, 7
4 7 28, 28-এর 8, হাতে থাকে কত আমাদের 2, এরপর 4 8 32, 32-এর 2 যোগ করলে কত হয় 34, 34-এর 4, হাতে থাকে 3, 4 4-এর 16, 16 আর 3 যোগ করলে 19 হয়ে গেল, দেখেছো? আবার দেখো এখানে 7 7 কত হয় 49, হাতে আমাদের 4, 7 8 56, 56 আর 4 যোগ করলে কত হয় 60 হয়, তাই না? 60-এর 0, হাতে থাকে কত আমাদের 6, এরপর 4 7 28, 28 আর 6 যোগ করলে 34 হয়। শিক্ষার্থী বন্ধুরা দেখো 34-এর 4, হাতে আমাদের 3, কিন্তু ওই পাশে বাম পাশে দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা কি করছি, আমরা 8 লিখলাম, এরপর 4 আর 9 যোগ করলে কত হয় 13, হাতে আমাদের 1, 1 আর 9 যোগ করলে দেখো 10, 10-এর 0, হাতে থাকে কত 1, 1 আর 4-এ 5, 5 আর 1-এ 6, হাতে কিছু নেই আমাদের, ফাইনালি 3। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমরা একটু কিন্তু মাথা খাটালেই তোমরা হচ্ছে এই যে তোমাদের জাদুর বাক্সের গুলো রয়েছে, সেই জাদুর বাক্সগুলো কিন্তু তোমরা খুব সহজেই পূরণ করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 3টা প্রবলেম বুঝতে পেরেছো। আমরা পরের ভিডিওতে তোমাদের আরো যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।